আরজিকর কাণ্ডে নয়া ভিডিও, নতুন ভিডিওয়ে বিস্ফোরক তথ্য। চল চল সেমিনার হল চল, ভিডিওয়ে রয়েছে স্পষ্ট এই অডিও। তাহলে কি দুষ্কৃতীদের টার্গেট ছিল সেমিনার হল? এই প্রশ্নই উঠছে। তথ্য প্রমাণ লোপাট করতে পরিকল্পনা করেই কি হামলা? উঠছে এই প্রশ্ন, আমরা শুনে নেব। আপনারা শুনলেন এই সেই ভিডিও, এবং যেই ভিডিও থেকে অডিও স্পষ্ট হচ্ছে যে চল চল সেমিনার হল চল, বিস্ফোরক এই ভিডিও। আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি দুষ্কৃতীদের টার্গেট সেমিনার হল ছিল? তথ্য প্রমাণ লোপাট করতেই কি পরিকল্পনা করে এই হামলা? এই প্রশ্ন উঠছে। আর একবার শুনুন সেই অডিও। আপনারা দেখছেন এই নয়া ভিডিও, আরজিকর কাণ্ডের এই নয়া ভিডিও সামনে এসেছে, যেখানে স্পষ্ট অডিও শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে চল চল সেমিনার হল চল। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, অডিও পাওয়া যাচ্ছে, যেখানে শুনতে পাওয়া যাচ্ছে যে কেউ বলছে দুষ্কৃতীরা যারা হামলা চালাচ্ছে এবং বলছে যে চল চল সেমিনার হল চল। বিস্ফোরক এই অডিও, যেখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি দুষ্কৃতীদের টার্গেট সেই সেমিনার হলই ছিল? একেবারেই দেখো, সেই প্রশ্নটা জোরালো ভাবে উঠছে, তার কারণ গতকালকে যখন এই খবর, গত পরশু দিনের পর থেকে যখন এই ঘটনা একেবারে ছড়িয়ে পড়ে, তখন সেমিনার হল সুরক্ষিত রয়েছে কিনা, কারণ যে সেমিনার হলের মধ্যে ওই ছাত্রীকে ধর্ষণ এবং খুন করা হয়, সেই সেমিনার হলে সিবিআই তদন্ত শুরু করেছে। তারা গতকালকেও গিয়েছিল, গত পরশু দিন তারা যায়, এভিডেন্স কালেক্ট করে। এখন এই ঘটনার পর, হামলার পর থেকে যেটা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল এবং কলকাতা হাইকোর্টও প্রশ্ন তোলে যে সেমিনার হল সুরক্ষিত রয়েছে কিনা। এই যে ভিডিওটা, যে ভিডিও সূত্র ধরে সৌমিক দাস বলে একজনকে গ্রেফতারও করা হয়েছে, যাকে কালো টি শার্ট পরে একেবারে রড নিয়ে ভাঙচুর চালাতে দেখা যাচ্ছে, তার মধ্যেই কিন্তু একটা অডিও শোনা যাচ্ছে, কয়েকজনের অডিও শোনা যাচ্ছে, যাদেরকে বলতে শোনা যাচ্ছে চল চল সেমিনার হল চল। মানে যে প্রশ্নটা উঠছে, তাহলে গ্রাউন্ড ফ্লোরে একেবারে এই এমার্জেন্সি বিল্ডিং এ ভাঙচুর চালানোর পর তাদের পরবর্তী টার্গেট কি ওই সেমিনার হল ছিল, যে সেমিনার হলের মধ্যে 8 এবং 9 তারিখের মাঝামাঝি সময়ের মধ্যে ওই ডাক্তারি ছাত্রকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘরে গিয়ে সেই সেমিনার হলেও কি তাণ্ডব চালানোর তাদের পরিকল্পনা ছিল? এবং যদি সেই পরিকল্পনা থেকে থাকে, তাহলে সেই পরিকল্পনাটা কেন? এটার কি এটা কারণ যে ওই যেহেতু ওই ছাত্রীকে ওইখানে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেই আক্রোশের জন্য, নাকি যেটা অভিযোগ উঠছে যে এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য তারা সেখানে গিয়েছিল, এরকম একটা অভিযোগ বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, যেভাবে তারা ভাঙচুর চালিয়েছে যে সেরকম কোনো মোটিভ ছিল, সেটা কিন্তু একেবারে জোরালো ভাবে উঠছে এই ভিডিওতে থেকে, যে স্পষ্ট ভাবে যে অডিও শোনা যাচ্ছে তার থেকে। তার কারণ যারা এখানে ভাঙচুর চালাচ্ছে তাদের শুধুমাত্র কিন্তু একেবারেই এই যে এমার্জেন্সি ওয়ার্ডটা টার্গেট ছিল না, তাদের অডিও থেকে ক্লিয়ার। এবং যেটা জানা যাচ্ছে যে 1 তলা থেকে 3 তলা পর্যন্ত কিন্তু তারা উঠে গিয়েছিল, 4 তলাতে সেমিনার হল ছিল। ফলে কি তাদের টার্গেট, পরবর্তী টার্গেট এই সেমিনার হলে ভাঙচুর চালানো ছিল, সেটা কিন্তু প্রশ্ন খুব জোরালো ভাবে উঠছে এই ভিডিওর, এই অডিওটা ক্লিয়ারলি সামনে আসার পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।